বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। দর্শক, একটি খুশির খবর দিয়েই শুরু করতে চাই আজকের এই ভিডিও, আর সেটি হচ্ছে ভিসার খবর। হ্যাঁ দর্শক, আপনাদের মধ্য থেকে অনেকেই ভিসা এবং ফ্লাইট নিয়ে খুব উদ্বিগ্ন। আমরা দেখেছি যে আমাদের ভিডিওতে অনেকে কমেন্ট করতেন যে কোনো ফ্লাইটের ভিডিও দেখি না, ভিসার ভিডিও দেখি না। আপনার আগে ভিসা অ্যাপ্রুভালের ভিডিও দেখেছেন, কিন্তু এখন আপনাদেরকে দিব ভিসার খবর এবং একই সাথে ফ্লাইটের খবর। দর্শক, স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন এমডি শাকত হাসান শুভ্র, তিনি সার্বিয়ার ভিসা নিয়ে এখন কোথায় অলরেডি ফ্লাইট করে চলে গেছেন সার্বিয়ায়। হ্যাঁ, তার ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, তিনি আমাদের কনসোর্টিয়ামের একজন সম্মানিত ক্লায়েন্ট এবং সম্প্রতি তিনি ভিসা পেয়ে ফ্লাইট করে পৌঁছে গেছেন সার্বিয়া। আমরা শুধু ভিসার খবর এর আগে দিতে চাই নাই, কারণ আপনারা বলতেন যে তখন হ্যাঁ এটা তো নীলক্ষেত থেকে ছাপানো একটা ভিসা, কারণ আপনাদের মধ্যে যে বিশ্বাসের অভাব সেটি প্রকট আকার ধারণ করেছে এবং এটার সঙ্গত কারণও রয়েছে, কারণ অনেকেই ফেক ভিসা ছাপিয়ে মানুষকে প্রতারিত করছে। এই জন্য ভিসা প্রফেসর আগে ভিসার খবরটা আমরা দিই নাই এবং আমরা আগে টেস্ট করেছি সে যে আগে কিনা বা পৌঁছায় কিনা, এবং সে পৌঁছে আমাদেরকে একটি ছবি পাঠিয়েছে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো অভিনন্দন শাকত হাসান শুভ্র আপনাকে, এবং একই সাথে আরও সুখবর দিতে চাই যে কিছুদিন মধ্যে আমাদের প্রায় 7 জন ভিসা প্রার্থী ইনশাল্লাহ অ্যাপ্রুভাল পেয়ে যাচ্ছেন, ভিসা অ্যাপ্রুভাল। তাদের নামগুলো আমি একে একে ঘোষণা করতে চাই। দর্শক, শুধু তাই নয়, ইতিমধ্যে আরও কয়েকজন আমাদের সার্বিয়া প্রার্থী অলরেডি ভিসা অ্যাপ্রুভাল পেতে চলেছেন এবং এই সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তারা ভিসা অ্যাপ্রুভাল পাবেন। আমি তাদের নামগুলো ঘোষণা করতে চাই। মোহাম্মদ জামাল হোসেন জীবন, আমিনুল ইসলাম রুমান, জামাল গাজী, শান্ত, বাবুল হাসান, হাসান মতিউর রহমান এবং আইজুল ইসলাম। আপনারা ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই আপনাদের ভিসা অ্যাপ্রুভাল চলে আসবে। তো দর্শক, আজকের এই খুশির দিনে খুশির খবর জানিয়ে শুরু করব সার্বিয়া নিয়ে আলোচনা। আপনারা সার্বিয়া ভিসা যে হচ্ছে এবং সার্বিয়া যে ফ্লাইট হচ্ছে এই বিষয়টা আপনারা নিশ্চিত হলেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা সার্বিয়া কি করে যাবেন, কারা যেতে পারবেন, কত টাকা খরচ হবে, সবিস্তারে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সাথেই থাকুন। হ্যাঁ দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ সার্বিয়া। প্রথমে চলুন জেনে আসি কেমন দেশ এই সার্বিয়া। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন ৮৮,৩৬১ বর্গ কিলোমিটার। ২০১৮ সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা ৮৭,৬২,০০০-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির ৮০% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় ১৫% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির ৮৪% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ৬% এবং মুসলিম ৩%। অন্যান্য ধর্মের রয়েছে আরও ৭%। দর্শক, আমরা জেনে আসলাম কেমন দেশ এই সার্বিয়া। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে সার্বিয়ায় বর্তমানে আপনি কি ধরনের কাজ পাচ্ছেন বা কি কি কাজ রয়েছে। চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক ৩০,০০০ সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ 2 সপ্তাহ। হ্যাঁ দর্শক, এবার চলুন জেনে আসি আরও একটি ভিডিও, যেখানে আমরা জানবো যে সার্বিয়ায় বেতন ভাতা কত বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট 75,000 থেকে 90,000 টাকা, ওয়েটার বেতন পাচ্ছে 80,000 থেকে 1 লাখ টাকা, ডেলিভারি ম্যানের বেতন 80,000 থেকে 1,20,000। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন 65,000 থেকে 80,000 টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে 70,000 থেকে 90,000 টাকা পর্যন্ত, এবং ইলেকট্রিশিয়ানের বেতন 65,000 থেকে 90,000। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। হ্যাঁ দর্শক, আমরা জানলাম যে কি কি কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়ায়। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি সার্বিয়া যেতে চান তাহলে আপনার ডকুমেন্ট বা শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে। চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা 18 থেকে 45, যে কোনো কাজে হতে হবে পারদর্শী, শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। হ্যাঁ দর্শক, আমরা দেখলাম যে কি কি ডকুমেন্টস লাগবে সার্বিয়া যেতে। হ্যাঁ নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে আপনার পাসপোর্ট, আইডেন্টি, জন্ম নিবন্ধন, ছবি এবং একাডেমিক সার্টিফিকেট অন্তত 8ম শ্রেণী পাশ হলেই কিন্তু আপনি পাড়ি জমাতে পারবেন সার্বিয়া। আরেকটি বিষয় হলো আপনি কাজ জানেন বা না জানেন আপনি যেতে পারবেন কোথায়? সার্বিয়া। সুতরাং এবং সবচেয়ে মজার বিষয় হলো যে সার্বিয়া যাওয়ার জন্য আপনাকে এম্বাসি ফেস করতে হচ্ছে না, ইংরেজিতে কথা বলতে গিয়ে গলা শুকাতে হচ্ছে না। আপনি ঘরে বসেই সার্বিয়ার ভিসা পাচ্ছেন আর সেটি নিয়েই চলে যাবেন ইউরোপের এই দেশে। তো দর্শক, চমৎকার খবর হলো যে আমাদের সাহাদ সেন শুভ্র কিন্তু 1,000 ইউরো বেতনে চলে গেছেন, যদিও 600-700 টাকা পাওয়ার কথা ছিল, তার বেতন হয়েছে সেখানে 1,000 ইউরো, অর্থাৎ প্রায় 1,32,000 টাকা পাবেন। থাকা খাওয়া ফ্রি পাচ্ছেন এবং তার অ্যাকোমোডেশন তো ফ্রি, একই সাথে তার ট্রান্সপোর্টও ফ্রি, মেডিকেল ফ্রি। সুতরাং এটি নিশ্চয়ই একটি আনন্দ সংবাদ। দর্শক, প্রশ্ন হচ্ছে যে সার্বিয়া যেতে এখন কত খরচ হচ্ছে, এ বিষয়ে জানতে নিচে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা আশা করি জানা আছে, হাউস 12, রোড 12, মধ্যবাড্ডা ডিআরটি প্রজেক্ট, ঢাকা। আমি আবারও বলছি, আপনারা যারা দক্ষিণবঙ্গ থেকে আসবেন তারা গুলিস্তান হয়ে বা যাত্রাবাড়ি যেখান থেকে আসেন না কেন, আপনারা রামপুরা টেলিভিশন ভবন পার হয়ে ব্র্যাক ইউনিভার্সিটি, যেখানে আপনার গত আন্দোলনের সময় হেলিকপ্টার উড়েছিল, কথিত আছে সেই হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল, সেই ব্র্যাক ইউনিভার্সিটির ঠিক উল্টো দিকে রেমন্ড এবং টেস্টি ট্রিট যে শোরুম রয়েছে তার থেকে একটু 200 গজ সামনে গেলেই এজেড রেস্টুরেন্ট দেখতে পাবেন। এজেড রেস্টুরেন্ট যে বিল্ডিংয়ে, সেটি হলো যে রোড নাম্বার 12 এবং হাউস নাম্বার 12, অর্থাৎ আমাদের ভিসা প্রফেসর লিফট 5। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা চাইলে আপনাদেরকে ইনবক্সে আমরা গুগল লোকেশন দিয়ে দিতে পারবো, সেটি ধরেও আপনারা চলে আসতে পারবেন আমাদের অফিসে। এছাড়াও আমাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আপনারা ভিজিট করুন www.visaprofessor.org এবং আমাদের নিউজ পোর্টাল www.visanews24.com। তো দর্শক, ভিসা প্রফেসরের সাফল্যের এই দিনে আশা করছি আপনাদের সাথে পাবো এবং সবসময় সাথে পাবো ভিসা প্রফেসরের, এই আশা রেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।